Hey guys, what's up? Welcome back to my YouTube channel. It's me Shiny Ganguly and you are watching my channel. ইন্ট্রোটা দেখে তো তোমরা বুঝলে যে আমি গেছিলাম কোথায়। তো চলো এবার জেনে নিই ওখানে যেতে হলে কি করে যেতে হবে। তো গাইস, আজ আমাদের ডেস্টিনেশন তারকেশ্বর মন্দির। মন্দিরে যাওয়ার অনেক রকম রাস্তা আছে। আপনারা রেলওয়ে দিয়েও যেতে পারেন, আবার আপনারা রোডওয়ে দিয়েও বাসে করে যেতে পারেন। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে তারকেশ্বর যাওয়ার প্রচুর ট্রেন আছে, যেগুলো হাওড়া থেকে ছাড়ে। হাওড়া থেকে তারপরে ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনে পৌঁছানো যাবে। তারপরে সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু মাত্র 2 মিনিট। আর যদি আপনারা চান যে রোডওয়ে ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা হাওড়া থেকে বাস ধরে তারকেশ্বরে পৌঁছে যেতে পারেন। আপনারা কিন্তু ট্রেন এবং বাস দুটোই প্রচুর পেয়ে যাবেন। তোমরা তো দেখে বুঝতেই পারলে তাই না যে কিভাবে পৌঁছালাম। তো এইবারে চলো করে আসি। গুড মর্নিং গাইস, আর আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর জাস্ট তোমরা ওয়েদারটা দেখো, এখন বাজছে ঘড়িতে 9টা, কিন্তু সেরকম ওয়েদারটা আজকে ভীষণ ভালো থাকায় কোনো অসুবিধা হয়নি রোডওয়ে ট্রাভেল করতে। উপরন্তু খুব খুব মজা হয়েছে। গাইস, অনেকটা পথ পেরিয়ে আমরা এখন চলে এসেছি। তো তারকেশ্বর যেতে গেলে প্রথমে তোমাদের এরকম একটা গেট পড়বে, এটা মার্ক পয়েন্ট বলতে পারো তোমরা। তারপরে এটা দিয়ে ঢুকলেই তোমরা পৌঁছে যাবে। এই গেটটা ক্রস করলে কিন্তু 5 মিনিটের হাঁটা পথ, তারপরে পড়বে এই মন্দির। আপনারা চাইলে এই মন্দিরে দর্শন করতে পারেন কিংবা এই মন্দিরটি ক্রস করেও আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। আশেপাশে অনেকগুলোই আপনারা লজ কিংবা হোটেল আপনারা দেখতে পাবেন। যারা দূর থেকে আসে তারা অবশ্যই এখানে থাকতে পারে, অরেলস যারা 4 হুইলার কিংবা 2 হুইলার করে আসবে তারাও কিন্তু এখানে হোটেলের সাথে যোগাযোগ করতে পারে। এনারা পার্কিং অ্যান্ড সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। এই যে দেখো আমাদের মন্দির, আর আমরা পাশের এই লজটায় উঠেছিলাম। আমরা এখানে থাকিনি যদিও, কিন্তু আমাদের জুতো, ব্যাগ এবং মন্দিরে পুজোর ডালি, মিষ্টি, ফল সমস্ত কিছু আমরা এখান থেকেই কিনেছিলাম। এখানের এনভায়রনমেন্টটা না আমার পুরো তারাপীঠের মন্দিরের মতন লাগে। বিশ্বাস করো যে দোকানগুলো দিয়ে আমরা ঢুকলাম, প্লাস যে রুমটায় আমরা জুতো অ্যান্ড অল রাখলাম সমস্ত কিছু। তো যাই হোক, আমরা এখন প্রবেশ করলাম। আর এখানে বলে দিই, এরপর আমি আর ক্যামেরা সেরকম করতে পারিনি, বন্ধই করে দিয়েছিলাম প্রায়, কারণ ক্যামেরা করা নিষেধ ছিল। এই জল অতি পবিত্র মনে করা হয়। আপনারা প্রবেশ করার আগে এই জলে কিন্তু অবশ্যই হাত এবং পা ধুয়ে যে চাইলে স্নান করতে পারেন, কিংবা এখান থেকে গন্ডিও কাটা যায়। তো সব কিছু করে আমরা আমাদের ঘট নিয়ে প্রবেশ করলাম ভেতরে। এখানে একটা কথা বলে দিই, ছেলেদের কিন্তু খালি গায়ে থাকতে হবে। এখানের কিন্তু নিয়ম এটাই, যেটা আপনাদেরকে মানতে হবে। তারপরে যথারীতি ফোনটা জমা দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। এভাবেই পুজো এখানে দেওয়ার নিয়ম। তো যাই হোক, আমাদের পুজো শেষ। আমি ভেতরের পোর্শনগুলো করতে পারিনি, তো যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, তো বাইরে এসে আবার আমরা আমাদের সেই লজটায় এলাম। এসে সমস্ত জুতো, ব্যাগ যা রেখেছিলাম কালেক্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা লোকাল যে মার্কেটগুলো ছিল সেখানে একটু কেনাকাটি করছিলাম। পুরো আমাকে তারাপীঠের মতন ভাইবস দিচ্ছিল, বিশ্বাস করো। তো এখানে কিছু জিনিস কেনাকাটি করার পর আমরা একটা হোটেলে যাই খেতে, আমাদের লাঞ্চটা করতে। আর এখানে আশেপাশে সমস্ত হোটেল কিন্তু নিরামিষ হোটেল, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে কোনো রকম আমিষ আপনারা পাবেন না, সবই কিন্তু নিরামিষ। তো ভালো করেই পুজোটা দিলাম এবং সেদিনটাও ভালোই কাটলো।
তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও কিছু যদি আপনাদের কোয়েশ্চেন কিংবা কোনো ডাউট থাকে রিগার্ডিং হাউ টু কাম অ্যান্ড অল, so then you can comment me on my comment section. Till then, bye.